মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কোথায় মুখ লুকোচ্ছেন? আপনার ছেলে আর সোহিনীর কুকীর্তির সঙ্গী তো আপনিও। আপনি ভাবলেন কি করে আপনি পার পেয়ে যাবেন? না না, আমি চুপ। বর্ষা সরকারকে অ্যাটেম্প টু মার্ডার, থানায় এসে মিথ্যে বয়ান এবং ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জে আপনাকে গ্রেফতার করা হলো। এই নিয়ে চলো ওনাকে। বর্ষা সরকার নয়, বর্ষা দত্ত, যারা আমার মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিল, আমার মেয়েটাকে বিক্রি পর্যন্ত করে দিয়েছিল, তাদের নামের সঙ্গে, তাদের পদবীর সঙ্গে আমার মেয়ের নাম জুড়তে পারে না। আজ থেকে ও বর্ষা দত্ত। ঠিক বলেছে, বর্ষা দত্ত বাড়ির মেয়ে ছিল, দত্ত বাড়ির মেয়েই থাকবে। নিয়ে যান ওকে, বাকি জীবনটা ওখানেই কাটা। আমাদের এতটুকু মেয়েটাকে যে অকথ্য অত্যাচার করেছে তার যোগ্য শাস্তি যেন পায় ওরা। বর্ষ, তুমি এখনো কাঁদছো? তুমি তো এই লড়াইতে জিতে গেছো, এবার তো ওদের কাঁদার সময়। এই চলো। না না না, ছাড়ুন, আরে ছাড়ুন না। ম্যাডাম, আমি একবার চ্যানেলের লোকেদের সাথে কথা বলে দেখি ওরা কি বলে। ছি 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 ছি, আজকাল কত কাণ্ড ঘটে। বর্ষা, বর্ষা অজ্ঞান হয়ে গেছে। বর্ষা, 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 বর্ষা কি হয়েছে? বর্ষা চুপ কর। বর্ষা, বর্ষা কি হয়েছে? চোখ খোল না বর্ষা। এই বর্ষা, 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 বর্ষা প্লিজ চোখ খোল না। বর্ষা, বর্ষা এদিকে তাকা না। এই বর্ষা, বর্ষা, না 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 না, বর্ষার কিচ্ছু হয়নি। বর্ষা, বর্ষা তাকা। বর্ষা, আমি একটা কথা বলি। আসলে আমরা যতই বর্ষাকে উদ্ধার করে ওখান থেকে আনি না কেন, ওর মনের ওপর দিয়ে তো অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, সেটা এত সহজে মিটবে না। আর ওকে যদি আমাদের পুরোপুরি সুস্থ করে তুলতে হয়, তাহলে কিন্তু গোটা দত্ত বাড়িকে এই সময়টা ওর পাশে থাকতে হবে। তাহলে এই খারাপ সময়টা মন থেকে মুছে ফেলতে পারবো আমরা। দেখেছো পর্ণা, স্মৃতি হারিয়েও তুমি কেমন নিজের অজান্তেই দত্তবাড়ির সঙ্গে জুড়ে গেছো। বর্ষা, বর্ষা তুই ঠিক আছিস? বর্ষা কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? কোথাও কোথাও কষ্ট হচ্ছে? বল না আমাকে। দেখছেন পর্ণা? না না, কিছু না। বন্ধু বলেন তো আমায়, তাহলে বন্ধুর কাছ থেকে মনের কথা লুকিয়ে যাচ্ছেন কেন? না, আসলে পিকলু, আপনি হেজিটেট করবেন না, বলুন না আপনি কি ভাবছেন। আসলে সৃজন, পিকলু তো আমার ভাই, ওকে আমি অনেকদিন ধরে দেখছি। ও না ছোট থেকে খুব শাই, মেয়েদের থেকে আমি ওকে সবসময় দূরে দূরে থাকতেই দেখেছি। কিন্তু বর্ষার ব্যাপারে না, ওকে আমি সবসময় দেখেছি একটু অন্যরকম। এটা না
না প্রথমবার না, এর আগেও দেখেছি জানেন। তাই আমি ভাবছি যে এই তো কদিন হলো আমরা দত্তবাড়িতে এসেছি, কিন্তু পিকলুকে দেখলে মনে হয় বর্ষার সাথে ওর বোধহয় অনেক দিনের আলাপ, অনেক দিনের পরিচয়। ওর প্রতি পিকলুর মন খারাপ, কনসার্ন সবটাই কেমন যেন একটু অন্যরকম লাগে আমার। দেখুন, আপনাকে আমি বন্ধু ভাবি, তাই যা ফিল করেছি সেটা সরাসরি আপনাকে বলে দিলাম। আপনি প্লিজ এটা নিয়ে অন্য কিছু ভাববেন না। আমার না এই বিষয়গুলো একটু খটকা লাগছে জানেন। না না, আপনি বেশ করেছেন বলেছেন, কিন্তু সেই খটকা তো আমারও লাগছে আপনাকে দেখে। আমাকে দেখে খটকা লেগেছে মানে? এই যে দেখুন না, আপনার সাথেও তো দত্তবাড়ির আলাপ হাতে গোনা কয়েকদিনের, অথচ এই কয়েকদিনের মধ্যে আপনি বর্ষার বিপদের কিভাবে ঝাঁপিয়ে পড়লেন। জানি না কেন আপনাদের সবাইকে না আমার খুব চেনা চেনা লাগে। একটা অদ্ভুত টান ফিল করি জানেন। মনে হয় আপনাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক, মনে হয় ঠিক যেন আমার পূর্বজন্মের কথা। আমি নিজে থেকে তোমাকে কিছু মনে করাবো না পর্ণা, কিন্তু আমার বিশ্বাস তোমার এই সব প্রশ্নের উত্তর তুমি খুব শিগগিরই পাবে। তোমার দত্তবাড়িকে তুমি চিনতে পারবে, আমরা আবার এক হব, আবার আমাদের সোনার সংসার হবে। আর ততদিন আমি অপেক্ষা করব। আমার পর্ণা আমার কাছে ফিরে আসবেই, আমি জানি। আলোকপর্ণা, আলোকপর্ণা, আমি এক্ষুনি কথা বলে এলাম। দেখো, ভদ্র মানুষের মুখোশ পরে এই সভ্য সমাজে যে ঠিক কি কি নোংরামি হয় এটা সবার জানা দরকার। আর সেই জন্যই আমরা মানে লাইভ নিউজ বর্ষার এই খবরটা করতে চাই। কি 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 বলছো এসব? কেন খবর? কিসের খবর? মুখরোচক খবর হবে তাই না? আমার মেয়েটাকে নিয়ে রগড় করতে চাও তোমরা? কৃষ্ণা, শান্ত হও, আমরা তো আছি, আমাদের কথা বলতে দাও। সুরভিদি, দেখুন, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। বর্ষাকে নিয়ে কোনো নিউজ করবেন না, একই ও খুব ভেঙে পড়েছে। আর এই সময় বর্ষাকে নিয়ে নিউজ করলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের সবার কাছে ওর যে হ্যারাসমেন্টটা হবে ও সেটা সহ্য করতে পারবে না। আমি বলছি আপনাকে, আপনি প্লিজ ওকে নিয়ে নিউজ করবেন না, ইটস মাই রিকোয়েস্ট। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু দেখো, ম্যাডামের কাছ থেকে জানতে পারলাম ম্যাডামের ফোর্স নাকি রোজিকে তার কোঠা থেকে অ্যারেস্ট করতে গেছে। তো সেই খবরটা তো আমরা করতেই পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।